হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ আসে জিএম স্যারের বাড়িতে। মহারাজ দরজায় দাঁড়িয়ে বলে, জিএম স্যার, আরে ও জিএম স্যার। মহারাজের ডাক শুনে জিএম স্যার দরজার কাছে এগিয়ে এসে বলেন, আরে তুমি এখানে কি দরকার, এখানে কেন এসেছো? মহারাজ বলে, আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। জিএম স্যার বলেন, ওই সমস্ত দরকার পরে হবে, অফিসে হবে, এখন তুমি এখান থেকে যাও। মহারাজ বলে, অফিস টফিসে তো আপনাকে পাওয়া যাবে না, শুনলাম আপনি নাকি ফরেন ট্রিপে যাচ্ছেন, তাই যা বলার এক্ষুনি বলতে হবে, দেখি সরুন তো। এই বলে জিএম স্যারকে হাত দিয়ে সরিয়ে দিয়ে মহারাজ এসে সোফায় বেশ আইসি কায়দায় বসে পড়ে। জিএম স্যার বলেন, আরে তুমি এখানে বসে পড়লে কেন? বললাম না যা কথা আছে পরে হবে, এখন তুমি এখান থেকে যাও। তখনই জিএম স্যারের ওয়াইফ সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে বলে, আরে এই ছেলেটা এখানে কেন? তুমি ওকে বাড়িতে ঢুকতে দিয়েছো কেন? মহারাজ বলে, রিল্যাক্স রিল্যাক্স, এত উত্তেজিত হলে তো হবে না, শরীরটা খারাপ করবে। জিএম স্যার বলেন, কাল তুমি আমার সঙ্গে কি ব্যবহার করেছিলে তোমার মনে আছে? তুমি আমার গায়ে অবধি হাত তুলেছিলে, তোমার বাবা তো এসে আমার পায়ে পড়েছিল। জিএম স্যারের ওয়াইফ বলেন, এইরকম সন্তান যার, সেই বাবাকে তো সবসময় মাথায় হেড করেই থাকতে হবে। মহারাজ বলে, দেখুন আপনারা কিন্তু কাল থেকে আমাকে বাজে বাজে কথা শোনাচ্ছেন। তখনই জিএম স্যার ছুটে গিয়ে মহারাজের জামার কলার ধরে বলে, আমার বাড়িতে এসে আমার সঙ্গেই চোখ রাঙানি? মহারাজ বলে, হুফ। এই বলে জিএম স্যারকে ধাক্কা দেয় আর জিএম স্যার পড়ে যায়। এরপরেই জিএম স্যার উঠে দাঁড়ায়, রাগে গজগজ করতে করতে বলে, তোর এত বড় সাহস, তুই আবার আমার গায়ে হাত তুলেছিস? দাঁড়া, আমি এখনই পুলিশে ফোন করব। মহারাজ বলে, আরে করুন করুন, পুলিশ আসুক, আমিও সকলের মুখোশ খুলে দেব। জিএম স্যারের ওয়াইফ বলেন, আরে তুমি পুলিশে ফোন করো তো, ওর কথাই তুমি কান দিও না, আমাদের তো চেনে না। মহারাজ বলে, আপনাদের মিয়া বিবিকে আমি খুব ভালো করেই চিনি। জিএম স্যার, আপনি বরং পুলিশকে ফোন করুন, পুলিশ এখানে চলে আসুক, আমিও যা বলার পুলিশের সামনেই বলবো। জিএম স্যার তখন বলে, কি বলবি তুই? মহারাজ বলে, আর বলবো 10 বছর আগে সেই টেন্ডার কেলেঙ্কারির কথা। কি জিএম স্যার, 10 বছর আগে টেন্ডার কেলেঙ্কারির কথা মনে আছে তো? আমি কিন্তু সব কিছুই জানি। জিএম স্যারের ওয়াইফ বলেন, তুমি কি করে জানলে, কি করে জানলে তুমি? মহারাজ বলে, সে আমি পুলিশ আসলেই বলবো। এরপরে মহারাজ সোফায় বসে বলে, কি হলো জিএম স্যার, ফোন করুন ফোন করুন। ও আপনি বুঝি ফোন করতে পারছেন না, দাঁড়ান আমি ফোন করি। এই বলে মহারাজ জিএম স্যারের ফোন নিতে চাই। জিএম স্যার হাত সরিয়ে বলে, বাড়াবাড়ি করো না তো, বসো। মহারাজ বলে, ও বাবা, এত সময় তো তুই তুকারি করছিলেন, আর এখন হঠাৎ তুমি করে বলছেন? যাই হোক, বসি এখানে। উঠ, পাহাড়ের নিচে আসতে অনেকটা সময় লাগলো, আর বেশ একটু কষ্ট হয়ে গেল না? জিএম স্যার তখন বলেন, তুমি কি বলতে এসেছো তাই বলো। মহারাজ তখন তার বাবার পেপারসগুলোতে সই করার কথা বললেই জিএম স্যার বলে, আমি বিদেশ যাওয়ার আগে সব কিছু সই করে দেব, তোমার বাবার কাগজ টাকা কোনো কিছুই আটকাবে না। এরপরেই জিএম স্যার নিজের ওয়াইফকে বলেন, যাও তো যাও, তুমি ওর জন্য গিয়ে কোল্ড ড্রিঙ্কস, না কোল্ড ড্রিঙ্কস নয়, কোল্ড কফি নিয়ে এসো। মহারাজ বলে, ওই সমস্ত কিছুর প্রয়োজন নেই, আপনি বরং আরেকটা কাজ করুন, আপনি আমার বাবাকে কল করুন। জিএম স্যার বলেন, কেন? আমি তোমার বাবাকে কেন কল করব? মহারাজ বলে, বারে, কালকে আপনি সবার সামনে আমার বাবাকে অপমান করলেন, তার কাছে ক্ষমা চাইতে হবে না?